গত শনিবার মামলার রায়দান করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল আদালত। সোমবার সাজা ঘোষণা করলেন বিচারক। ফাঁসি নয়, সঞ্জয় রায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে জানিয়ে দিলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার বেলা 2:45-এর কিছু পরে 210 নম্বর কক্ষে ঢুকে বিচারক দাস জানান, দোষীর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা 64, 66 এবং 103-এর 1 এই তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই মৃত্যুদণ্ডের জন্য সওয়াল করলেও শেষমেশ আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক অনির্বাণ দাস। সঙ্গে জরিমানা করা হয়েছে 50,000 টাকা। জরিমানার অর্থ দিতে না পারলে আরও 5 মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। এছাড়াও কর্মক্ষেত্রে ধর্ষণের জন্য 7 লক্ষ এবং হত্যার জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। সব মিলিয়ে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। নির্যাতিতার বাবা অবশ্য এ ব্যাপারে জানান, তারা ক্ষতিপূরণ চান না। বিচারক তখন তার উদ্দেশ্যে বলেন, টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে, এটা ভাবার কোনো কারণ নেই। গত শনিবার মামলার রায়দানের পর জানা গিয়েছিল সঞ্জয়ের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন হতে পারে। অবশেষে যাবজ্জীবনের সাজা শোনালেন শিয়ালদহ কোর্টের বিচারক। সোমবার সাজা ঘোষণার আগে প্রথা মাফিক সঞ্জয়ের বক্তব্য জানতে চাওয়া হয়। নিজেকে নির্দোষ বলে আজও দাবি করে ভাবলেশহীন সঞ্জয়। এদিকে সিবিআই এর আইনজীবী জোরালো সওয়ালে বলেন, সঞ্জয় যে অপরাধ করেছে তা বিরলতম, তার সর্বোচ্চ সাজা হওয়া উচিত। দুপক্ষের কথা শোনার পর সাজা ঘোষণার জন্য আরও কিছুটা সময় নেন বিচারক। তারপর বিকেল 2:45 নাগাদ তা ঘোষণা করেন। সোমবার বিকেল 2:45 নাগাদ আরজিকর মামলায় যখন সাজা ঘোষণা করছেন বিচারক অনির্বাণ দাস, তখন বাইরে রাস্তায় তুমুল স্লোগান উঠছে, ধর্ষকের ফাঁসি চাই। শুধু প্রতিবাদীরাই নয়, অনেকেরই ধারণা হয়েছিল ধর্ষণ এবং খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডই হতে চলেছে। কিন্তু রায় ঘোষণা করতে গিয়ে বিচারক অনির্বাণ দাস জানালেন, সঞ্জয় রায়ের অপরাধ বিরলতম নয়, তাকে আমৃত্যু কারাদণ্ড দিচ্ছে আদালত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।